আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি করে একটি প্রফেশনাল পর্যায়ে ইমেল পাঠাতে হয়। তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই কি করে একটি প্রফেশনাল পর্যায়ে ইমেল পাঠাতে হয়। তো ইমেল পাঠানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো ধরনের একটি ব্রাউজারে ঢুকতে হবে। তো আপনারা যদি কম্পিউটার দিয়ে না পাঠিয়ে মোবাইল দিয়ে পাঠান তাহলে আপনাদের মোবাইলে মেল বক্সে চলে যেতে হবে। আমি কম্পিউটারে পাঠাচ্ছি, তো কম্পিউটারের একটি ব্রাউজারে ঢুকছি। তো ঢোকার পর আমি এখানে ইমেল লগইন লিখে সার্চ করব। আমি ইমেল লগইন লিখে সার্চ করার পর আমি সরাসরি গুগলের মেল ওয়ার্কপ্লেসে চলে যাব। তো এখানে যাওয়ার পর আমি আপনাদেরকে একটি নতুন মেল পাঠিয়ে দেখাচ্ছি। তো দেখেন এখানে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডান পাশে এরকম একটি উইন্ডো আসবে। তো এখানে আপনারা যে ঠিকানায় মেল পাঠাবেন তো সেই ঠিকানাটি দিয়ে দিবেন। আমি এখানে ঠিকানাটি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে ঠিকানাটি দিয়ে দিলাম। তো আপনারাও এভাবে ঠিকানাটি দিয়ে দিবেন, সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন। তো আমি এখানে অর্ধেক ঠিকানা লিখতে না লিখতে এখানে সম্পূর্ণ ডিটেলস এসে গেছে। এরপর আপনার সাবজেক্ট দিয়ে দিবেন। তো আমি এই সাবজেক্টটি অন্য জায়গায় আগে লিখে রেখেছি, তো সেখান থেকে আমি কপি করে দিয়ে দিব। আপনারা এইভাবে লিখে রাখবেন, তাহলে আপনাদের ইমেল পাঠাতে সময় কম লাগবে এবং কোনো ভুল হবে না। তো আমি দেখেন আমি এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো সাবজেক্টের পরে আসলে আপনার যে বডিতে যে ফরম্যাট, আপনারা এখানে কি লিখবেন তো সেই লেখাগুলো আগে আপনারা অন্য কোনো জায়গায় লিখে রাখবেন, যাতে করে আপনাদেরকে আর ওই সময় ভোগান্তি ভুগতে না হয়। আমি এখানে দেখেন লিখে রেখেছি মানে কী বিষয়ে আপনারা পাঠাবেন, তো সেগুলো আপনারা চিন্তা ভাবনা করে আগে লিখে রাখবেন। তো আমি এখান থেকে লিখে রাখছি। তো এগুলো আমি শুধু কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এরপর আমার এই প্রসেসিংগুলো শেষ, কিন্তু এখন অনেকে আবার মেলের সাথে বিভিন্ন ধরনের ফাইল ডকুমেন্ট এগুলো পাঠাতে চায়। তো সেগুলো পাঠানোর জন্য আপনারা এই নিচে থাকা দেখেন এই নিচে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে অ্যাটাচ ফাইল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের এই যে কম্পিউটারে বিভিন্ন ড্রাইভে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা কী পাঠাতে চাচ্ছেন, তো আমি সিম্পলি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি সাপোজ একটি পিকচার দিয়ে দেখাই। তো এই পিকচারটি আমি অ্যাটাচ করে দিব। তো দেখেন আমি এই পিকচারটি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো আপনার প্রয়োজনীয় ফাইলটি এখানে অ্যাটাচ করে দিবেন। তো এরপর আপনারা যদি এই লেখাগুলোকে কোনো রকম চেঞ্জ করতে চান বা বোল্ড করতে চান, তাহলে আপনারা এখানে সিলেক্ট করে ওই যে এখান থেকে আপনারা এই যে বোল্ড করে দিতে পারবেন, আবার কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এগুলো আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। তো আসলে এগুলো করার কোনো প্রয়োজনই হয় না, তারপরেও যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে এগুলো করে নেবেন। তো এরপর আপনারা এই ইমেলটি পাঠানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড বাটন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমার মেলটি চলে গেছে। তো আপনারা বুঝবেন কি করে যে এটি আসলে গেল কিনা। তো আপনারা এখানে এই যে সেন্ড এই অপশনে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর একটু রিফ্রেশ করবেন। দেখেন আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পর দেখেন এই যে আমি এখন যে মেলটা পাঠালাম, তো আমি আপনাদেরকে এখানে ঢুকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই মেলটি চলে গেছে। তো আপনারাও ঠিক একইভাবে মেলটি পাঠাবেন, তাহলে আপনাদের ইমেলে আর কোনো সমস্যা হবে না, আপনারা সেম একইভাবে মেলটি পাঠাতে পারবেন। তো আশা করতেছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকার আসে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কি বুঝতে পারেন নাই, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।